भारी बारिश से जलमग्न कोलकाता और कई जिले। टीटागढ़ में बीजेपी का विरोध प्रदर्शन। कल रात से ही मूसलाधार बारिश के कारण कोलकाता और राज्य के कई जिले जलमग्न हो गए। इसी मुद्दे पर टीटागढ़ के एपी देवी रोड स्थित रविंद्र भवन के सामने बीजेपी ने विरोध प्रदर्शन किया। इस प्रदर्शन में कागज की नाव और जाल डालकर प्रतीकात्मक मछली पकड़ने का नाटक किया गया और जोरदार नारेबाजी के बीच तृणमूल कांग्रेस की नाकामी को सामने लाया गया। बीजेपी नेता कौस्तव बागची भी इस मौके पर मौजूद थे। वहीं टीटागढ़ के चेयरमैन कमलेश साहू ने इस विरोध को दिखावा बताते हुए कहा कि रात से ही सभी पंप पानी निकालने में लगे हैं और जमा पानी को जल्दी हटाने की कोशिश हो रही है। टीटागढ़ের বিস্তীর্ণ অঞ্চল, ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলমগ্ন। না চেয়ারম্যানের দেখা আছে, না বিধায়কের দেখা আছে। এই বিধায়ককে তো পাওয়াই যায় না, বিধায়ক তো নিরুদ্দেশ হয়ে গেছে। আমরা ভাবছি খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেব যে বিধায়ক নিরুদ্দেশ। বিধায়ক কোথায়? মানুষ এই নরক যন্ত্রণায় ভুগছে। এই গোটা নরক যন্ত্রণা থেকে মানুষকে আমরা বার করে আনতে চাই, কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরা কোথায়? এরা যখন কাটমানি খাওয়ার ব্যাপার থাকে, এরা যখন হচ্ছে গিয়ে পয়সা কড়ি তোলার ব্যাপার থাকে, তোলার ব্যাপার থাকে, তখন এদের সব টনটনে জ্ঞান থাকে। আপনারা দেখছেন আমাদের টিটাগড়কে আমাদের মাননীয় বিধায়ক আর চেয়ারম্যান পুরো দুয়ারে দীঘা করে দিয়েছেন। মানে মানুষ বুঝতে পারছে না বাড়ি থেকে বাইক নিয়ে বেরোবে, সাইকেল নিয়ে বেরোবে না নৌকো নিয়ে বেরোবে। এখন বিগ বিলিয়ন ডে সেল চলছে, মনে হয় টিটাগড়ের লোককে নৌকো কিনতে হবে, নাহলে টিটাগড়ে চলা যাবে না। আমাদের এমএলএ ভাগ নিতে এখানে আসেন, কিন্তু মানুষের এত অবস্থা খারাপ, দুরবস্থায় আছে মানুষ, যেখানে চারিদিকে জল জমে আছে। পাশে আমাদের টিটাগড় বাজার পুরো জল জমে আছে, ওদের ব্যবসা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এমএলএর দেখা নেই, আমাদের চেয়ারম্যানের দেখা নেই। এরা শুধু ভাগ নিতে ব্যস্ত, কে কার ওয়ার্ডের কত বেশি ভাগ নিতে পারবে। এবার জল জমেছে, এর জন্যই তো হয়তো ওরা কোনো টেন্ডার বার করবে, নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করবে। এর জন্য মানুষের সুযোগ সুবিধা ওরা দিতে চাইছে না। আমরা এই প্রতীক হিসাবে আমরা জাল ফেলেছি, আমরা নৌকো ফেলেছি, ওদের কানে যাতে আওয়াজ যায় যে মানুষ এখন দুরবস্থায় আছে। টিটাগড়ের মানুষকে সুযোগ সুবিধা করে দিতে হবে। ওই এসি ঘরে বসলে, চেয়ারম্যান যদি এসি ঘরে বসে থেকে এই টিটাগড়ের সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারবেন না। সামনে গিয়ে কিছু তো বলতে হবে। সারা বাংলার মানুষ দেখছে যে কি ধরনের বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, একটু জল তো থাকবেই। সে তো মানুষও এটাকে ফিল করছে যে এত বৃষ্টি হয়েছে, জলটা যাবে কোথায়? এত তাড়াতাড়ি তো বেরোবে না। তো জল বেরোচ্ছে, বেরিয়ে যাবে। টিটাগড়ে তো জল জমে না। যে ওয়ার্ডে জল জমতো সেখানে বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে প্রায় 1.5 কোটি টাকা পাস করিয়ে আমরা ওখানে ড্রেনের কাজ শুরু করে দিয়েছি অলরেডি। 20 নম্বর ওয়ার্ডে এটা জল জমতো এই স্টেশনের ধারে। তো যেখানে জল একটু সামান্য জল জমবে, সেটা ঘন্টা 1.5 মধ্যে 2 মধ্যে বেরিয়ে যাবে। এদের মানুষের কাছে কিছু বলতে হবে, সে ওদের কাছে আর কোনো মুদ্রা নেই। তো মানুষের কাছে বলতে হবে, তো মিডিয়ার সামনে এসে দেখাতে হবে যে আমরা আছি বলে কোনো করছে। আপনার পাম্পগুলো চলছে যেখানে নিশ্চয়ই আমাদের পাম্পগুলো চলছে বলেই তো জল বেরোচ্ছে। পাম্প যদি না চলতো, যে ধরনের বৃষ্টি হয়েছে, কোমরের অবধি জল হয়ে যেত। তো পাম্প তো কন্টিনিউ চলছে বলে জল বেরিয়ে যাচ্ছে।